যুগ ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে গড়ে সম্পদ। সুইস ব্যাংকে জমে টাকার পাহাড় আর পালায় কর্মী ফেলে আসলে বিপদ। বারবার ভুল করে আর কত দিন যাবে, জনতা এবার ঠিক অধিকার ফিরে পাবে। মোহাম্মদ শফিকুল আলম হেলাল। আমি আমার আবেদনপত্র মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি আশাবাদী জনগণ আমার পক্ষে, ইসলামের কাছে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে রায় প্রদান করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে এবং সন্ত্রাসমুক্ত করবে, বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করবে। সেই লক্ষ্যে আশা করি জনগণ আমাদের পক্ষে থাকে। 17 বছর আমরা একটা কথা শুনি যে ভোট দিতে না পারার একটা আক্ষেপ রয়েছে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই জনগণের কাছে দিয়েছেন। তারা আসলে কি বলেছে আপনাদের কাছে, বা তাদের আকাঙ্ক্ষা পূরণে আপনাদের সমর্থিত হবে? জনগণ খুবই আশাবাদী এবং ভোট দেওয়ার জন্য সকলেই আনন্দঘন মন নিয়ে বসে আছে, প্রত্যাশা করছে। আর এক্ষেত্রে আমি মনে করি সরকারের দায়িত্ব হল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এক্ষেত্রে কিছুটা হলেও ব্যর্থ কিছু কিছু ঘটছে বলে জনগণ বলছে। তো আশা করি সেই পরিবেশ আমরা সরকারের কাছে দাবি করি, কোনো অবস্থাতেই যাতে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট না হয় এ ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে তাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। সবাই মিলে একসাথে এবার জনগণের আশা পূরণ করব এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ থাকবে, যাতে ভোটাররা আনন্দঘন মন নিয়ে ভোট দিতে পারে। সেটাই আমাদের প্রত্যাশা। প্রশ্ন হচ্ছে যে আমরা তো অন্যান্য নির্বাচনগুলোতে দেখি কালো টাকা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, এখনো আমরা দেখি যে মাঠ পর্যায়ে অনেক অস্ত্র অনেকের কাছে অবৈধভাবে আসে, সেগুলো রিকভারি হয় নাই। প্রশাসনের উদ্দেশ্যে কালো টাকা এবং অস্ত্রের যে যন্ত্রণা সেটার বিষয়ে আমরা এই অবস্থা থেকে সকল জনগণকে বলবো যে কালো টাকার বিনিময়ে কেউ যেন তাদের ভোট প্রদান না করে এবং দেশকে ধ্বংস করার ক্ষেত্রে ভূমিকা না রাখে। কারণ যারা কালো টাকার বিনিময়ে ভোট ক্রয় করে বিজয়ের প্রত্যাশা করবে তারা জনগণের কোনো উপকার করবে না, দেশের স্বার্থ চিন্তা করবে না, তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে গৃহীত দেশ হিসাবে চিহ্নিত করবে। আমরা অতীতের মতো এই ধরনের পরিবেশ দেখতে চাই না। আমার বগুড়াবাসী, কুমিল্লা ৮ আমার বগুড়াবাসীর উদ্দেশ্যে আমি এটাই প্রত্যাশা করি, সকলেই আমাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে যে মনোনয়ন দিয়েছে তারা ইসলামী সমমনার সকল দলগুলো এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যত দলগুলো থাকবে সকলেই ঐক্যবদ্ধভাবে এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বিজয় দান করবেন এবং দেশকে রক্ষার লক্ষ্যে বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের স্বাধীনতা রক্ষা, এগুলি হবে দায়িত্ব। শব্দ দেখাচ্ছে দাঁড়িপাল্লার বাংলাদেশ, এটি মানুষ প্রত্যাশা করে। ইনসাফের বাংলাদেশ মানুষ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রায় দেবে। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।